দর্শক, গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, সেটা আমরা সবাই জানি। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন, জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হবে। যে ধারণা করা হচ্ছিল সেই ধারণা মোতাবেকই আমরা দেখছি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রেখেই নির্বাচন করা হচ্ছে। তাতে করে অনেক দল নির্বাচন করতে নাও চাইতে পারে, নির্বাচন বর্জন করতে পারে, এরকম সম্ভাবনার কথা আমরা বারবার বলেছি। সেই সম্ভাবনাই বোধহয় এবার সত্য হতে চলেছে। জাতীয় পার্টির এর আগে বলা কথা, নতুন কথা তাদের কাছ থেকে এখনো শোনা যায়নি। তারা বলেছিল যে সব দলকে অংশগ্রহণ করতে না দিলে তারা নির্বাচন করবে না, কিন্তু এবার সরাসরি নির্বাচনের তফসিল ঘোষণার দিনে বলতে শোনা গেল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে যে সব দলকে যদি সুযোগ দেয়া না হয় নির্বাচন করার, তাহলে তার দল নির্বাচন করবে না। অর্থাৎ এখন অবস্থা দৃষ্টি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে কৃষক শ্রমিক জনতা লীগ, বঙ্গবীর কাদের সিদ্দিকীর এই দলটা, গামছা মার্কার যে দল, সেই দল নির্বাচন করবে না। এরকম কি আরও দলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো? কি বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, চলুন একটু শুনে দেখি তার কথাটা অন্য আরও অনেক দলের কথা হয় কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যদি সব দলকে অংশগ্রহণ করতে দেয়া না হয় তাহলে নির্বাচন করবে না, এরকম কথা জাতীয় পার্টি আগেই বলেছিল। নির্বাচনের তফসিল ঘোষণার পরে তাদের নতুন কোনো বক্তব্য এখনও শোনা যায়নি, কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকীর বক্তব্য শোনা গেল। তিনি গতকালকে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন। কি বললেন কাদের সিদ্দিকী? ইত্তেফাকের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, সবাইকে নিয়ে নির্বাচন না হলে নির্বাচনে যাব না কাদের সিদ্দিকী। সেখানে বলা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ মানুষকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচনে অংশ নেবেন না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি বলেছেন, বাংলাদেশের সবাইকে নিয়ে নির্বাচন হলে আমার গামছার দল নির্বাচনে যাবে, কিন্তু যদি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে বাদ দিয়ে শুধু বিএনপি, জামাত আর এনসিপিকে নিয়ে নির্বাচন হয়, তাহলে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব না। তার কথাতে স্পষ্ট, বিএনপি, জামাত, এনসিপিকে নিয়ে নির্বাচন মানে হচ্ছে যে আওয়ামী লীগ দেশের দুইটা বৃহৎ দলের একটা দল, যাদের বলা হয় যে 30 থেকে 40% জনসমর্থন রয়েছে, এবং সর্বশেষ গ্রহণযোগ্য যে নির্বাচন 2008-এর ডিসেম্বরের নির্বাচন, সেখানে আমরা দেখেছিলাম আওয়ামী লীগকে 48% ভোট পেতে। সেই 48%-এর থেকে যদি ধস নেমে অনেক নিচেও নেমে যায়, আমরা 90-এর গণ অভ্যুত্থানের পরে 91-এর নির্বাচন থেকে শুরু করে 2008-এর ডিসেম্বর পর্যন্ত যে গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখেছি, 4টা নির্বাচন অন্তত গ্রহণযোগ্য, সেই 4টা নির্বাচনের একটাতেও আওয়ামী লীগ 30%-এর বেশি ভোট পায়নি। আওয়ামী লীগের ভোট 91-এর নির্বাচনের সব থেকে কম ছিল 31%। তারপর থেকে তাদের ভোট আমরা বাড়তে দেখেছি, 31 থেকে 37 হয়েছে, 37 থেকে 41 হয়েছে। 2001-এর নির্বাচনে তারা হেরে গিয়েছিল, কিন্তু 41% ভোট পেয়েছিল। 2008-এর নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠর জয়ে তারা পেয়েছিল 48% ভোট। সেই ক্ষেত্রে যদি অনেক কমও হয়, তাও 91-এর 31%-এর নিচে আওয়ামী লীগের ভোট নামার কথা নয়, এমনটা অনেকে বলেন। এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনিও দাবি করছেন যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের, তিনি এটা একটু হয়তো বাড়িয়েই বলছেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষের, তার মানে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে না পারাটা তিনি বলছেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ, তার মানে সংখ্যাগরিষ্ঠ বলতে তো অন্তত 51% ধরতে হবে। সেই 51%-এর সমর্থন তো আর আওয়ামী লীগের নেই, কিন্তু তাদের যে একটা বড় সমর্থন রয়েছে এটা তো আর অস্বীকার করার কোনো কারণ নেই। যদিও আমাদের প্রধান উপদেষ্টা সেটা স্বীকার করতে চান না। বিদেশি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের যে লাখ লাখ সমর্থন আছেন সেটা তিনি বিশ্বাস করেন না। তার মানে সারা দেশে আওয়ামী লীগের সমর্থকের সংখ্যা জাস্ট হাজার হাজার, সেটা 99,999ও যদি হয় তবুও 1 লাখ না। টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী এই মন্তব্য করেছেন। কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনার অন্যায় শেখ মুজিবের অন্যায় না,
এটা একটা দারুণ কথা। মানে শেখ হাসিনার অন্যায়কে যদি আপনি আওয়ামী লীগের ওপরে চাপান কিংবা মুক্তিযুদ্ধের উপরে চাপান কিংবা বঙ্গবন্ধুর উপরে চাপান, সেটা কতটা ওয়াইজ ডিসিশন হবে সেটা একটা বড় ব্যাপার। শেখ হাসিনার অন্যায় মুক্তিযুদ্ধের অন্যায় না, এটাও বলেছেন তিনি, যেটা আমি বলছিলাম। শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় না। আওয়ামী লীগ জন্ম দিয়েছেন মাওলানা ভাসানী, আওয়ামী লীগ জন্ম দিয়েছেন শামসুল হক। হাসিনার বিচার করবেন বলে আপনি আওয়ামী লীগেরও বিচার করতে পারবেন না। পারবেন না 3বার বলেছেন তিনি। আয়ুব খান পারে নাই, ইয়াহিয়া খান পারে নাই, আপনারাও পারবেন না। কাদের সিদ্দিকী আরও বলেছেন, আমি যতদিন বেঁচে থাকব বঙ্গবন্ধুকে বুকে লালন করে বেঁচে থাকব, আমি যতদিন থাকব জয় বাংলা বলেই বেঁচে থাকব। এই আব্দুল লতিফ সিদ্দিকী, আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা কাদের সিদ্দিকীর বড় ভাই, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। এই যে দৃপ্ত উচ্চারণ করলেন তিনি যে শেখ হাসিনার অন্যায়কে যদি আপনি আওয়ামী লীগের ওপরে চাপান, বঙ্গবন্ধুর ওপরে চাপান, মুক্তিযুদ্ধের ওপরে চাপান, সেইটা মানে শোভনীয় হবে না কিংবা সেটা গ্রহণযোগ্য হবে না। আমার মনে হয় যে সচেতন মানুষরা সেভাবেই মনে করেন, এবং সেভাবে মনে করেন বলেই আমরা প্রথম আলোর জরিপে দেখেছি যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হোক, এই মানে শর্ত দিয়ে হলেও। কিছু কিছু মানুষ কিছু পার্সেন্টেজ তো শর্ত দেওয়ার কথা বলেছেন। সেই শর্ত দিয়ে হলেও 69.2% মানুষ কিন্তু চান আওয়ামী লীগকে এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হোক। যাই হোক, সে পথে তো আর সরকার যাচ্ছে না। সরকার মনে করছে যে আওয়ামী লীগকে বাদ দিয়েই গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমরা প্রত্যাশা করব যে সরকার গ্রহণযোগ্য নির্বাচনই করুক, যেন এই নির্বাচন পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে তারা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নের সম্মুখীন না হয় এবং বিদেশি নানা রকমের চাপে তারা পর্যদস্ত না হয়। কাদের সিদ্দিকী যেমন একেবারে স্ট্রেট কাট বলে দিলেন যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলে তারা নির্বাচন করবেন না। এই অবস্থান জাতীয় পার্টিরও হবে কিনা, জাতীয় পার্টি আগে এই অবস্থান ব্যক্ত করেছিল, 14 দলের হবে কিনা সেগুলো হয়তো অল্প কিছু দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। নমিনেশন জমা দেওয়ার শেষ দিন এ মাসেরই 29 তারিখ। সুতরাং যা ঘটার, যা কিছু রাজনৈতিক পরিস্থিতির উত্থান পতন যা কিছু হবে, আমরা এ মাসের মধ্যেই ব্যাপারগুলো পরিষ্কার হতে পারবো। এরই মাঝে গত রাতে আমাদের মানে চোখে পড়েছে আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট তারা একটি মানে প্রেস বিজ্ঞপ্তি, আওয়ামী লীগের প্যাডে একটা প্রেস বিজ্ঞপ্তি তারা প্রচার করছেন, এবং সেই প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করা হয়েছে। এর আগে সজীব ওয়াজেদ জয়কে আমরা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলতে শুনেছিলাম যে নির্বাচন যদি তাদেরকে করতে দেওয়া না হয় তাহলে নির্বাচন প্রতিরোধ করবে। আমরা কোনোভাবেই চাই না যে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক, দেশ অরাজকতার দিকে চলে যাক। শান্তিপূর্ণভাবে সব কিছু হোক, সেটাই আমাদের কামনা। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।